হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা পরিশ্রমী দাদার ক্যাফেটেরিয়াতে, যেখানে আমার দেখে এটা খুব ভালো লাগছে যে একটা মানুষ একা একটা ক্যাফেটেরিয়াকে কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কি সুন্দরভাবে পরিচালনা করছে। তো চলো তোমাদের দেখাই ভিতরটা কেমন কি সাজিয়েছে এবং কি কি খাবার দাবার আছে সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। এই যে তোমরা দেখো, তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুবই সুন্দর। এই যে তারপরে দেখো কিচেনটা, যেখানে দাদা খুব সুন্দরভাবে কিচেনটাকে মেনটেন করার চেষ্টা করেছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে কিচেনে রান্নাবান্না হচ্ছে। এই যে দেখো এখানে কি প্রোডাক্টের কি প্রাইস আছে সব লেখা আছে। দেখো মোমো, চিলি চিকেন, চাউমিন, চিকেন পাকোড়া, এখানে সব কিছু আমাদের যা ছোটোর বড়োর আইটেম আছে সব পাওয়া যায়, ইভেন লস্যিও পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের নাম, যেটার নাম টিক্কা অ্যান্ড টক। এই যে তারপরে আমি আমাদের খাবার দাবারগুলো নিয়ে নিয়েছি। আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা, যেটা ছিল দুর্দান্ত খেতে। এই যে দেখো মোটামুটি 100 গ্রামের দুখানা চিকেনের পিস এবং ঝুরঝুরে বাসন্তী পোলাও, এবং চিকেন কষাটাও খেতে ছিল দুর্দান্ত, এবং চিকেনটা খুব সফট ছিল। চিকেনের ভিতরেও মশলাপাতি খুব সুন্দর ঢুকেছিল, এবং সব থেকে বড় কথা যেটা, মাত্র 90 টাকায় 2 পিস 100 গ্রামের 2 পিস চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও, এবং যেটা একটা মানুষের মধ্যে এনাফ, একটা মানুষের জন্য। আমার এটা খেয়ে মনে হলো এটাকে 9 আউট অফ 10 রেটিং দেওয়া যেতে পারে। তোমরাও অবশ্যই খেয়ে জানিও তোমাদের কাছে এটা কেমন লাগলো খেতে। দেন আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো, যেটা ছিল দ্য প্রাইস মাত্র 60 টাকা। 2 পিস চিলি চিকেন এবং একটা ডিসেন্ট সাইজের ফ্রাইড রাইসের কোয়ান্টিটি ছিল। এটার টেস্টটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে, এবং এটার যে ফ্রাইড রাইসের সবজিগুলো ছিল সেটাও আরেকটু ভাজার দরকার ছিল আমার কাছে। তো এটার রেটিং আমি দিচ্ছি 7 আউট অফ 10। তো এখানে আরও বিভিন্ন রকম কম্বো রয়েছে, তোমরা এসে জানিও কার কোনটা কেমন লাগলো। কটা দিয়ে খোলা? সকাল 11টা থেকে রাত 10টা খোলা আছে। আর কি বললো অর্ডার দেওয়া নাকি? যদি কোনো অর্ডারের থাকে, মানে 30 প্লেট 40 প্লেট ফ্রাইড রাইস লাগবে কি বাসন্তী পোলাও লাগবে, একদিন আগে থেকে মোটামুটি দিলে করে দেবো। একই দাম নাকি ওখানে? সেখানে প্রাইস একই, ও পার্সেল করো আর যাই করো প্রাইস একই থাকে। সবাই এতক্ষণ ধরে ওয়েট করে আছো যে সবই তো বুঝলাম, কিন্তু জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে বারাসাত স্টেশন থেকে নেমে পাইনিয়ার পার্কের পাশে যে মাঠ আছে, সেই মাঠের একদম পাশে এই রেস্টুরেন্টটা রয়েছে। তো এরকম নিত্য নিত্য আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।